হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এখন কিন্তু ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল আছে, কারণ আজ সারাদিন গুগল আর গুবলু কী করলো কী খেলো সব ডেইলি রুটিনটাই কিন্তু শেয়ার করব। আর আজকে আমি ওদের জন্য যে খিচুড়িটা বানিয়েছি সেটা এক্স্যাক্টলি কিভাবে বানালাম সেটাও পুরোটা দেখাবো। তাই ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না। ছোট বাচ্চাদের মা যারা আছো স্পেশালি তোমরা রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। সকালে গুগল আর গুবলুকে কিন্তু ঘুম থেকে উঠে খুব আদর করি। তারপরে কিন্তু ওদের জামা প্যান্টটাও চেঞ্জ করে দিই। এরপরে মাদার্স পার্সের ওয়াইপস দিয়ে কিন্তু ওদের মুখ চোখ ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর সকালটা কিন্তু আমার কাছে এমনিতেই খুব বিজি হয়ে যায়, কারণ একজনকে সামলাতে সামলাতে আরেকজন কি করছে, কখন খিদে পেয়ে গেল, কখন ঘুম পেয়ে গেল, এসব নিয়ে কিন্তু সকালটা কেটে যায়। কিন্তু তোমরা জানো আমার অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি, এর জন্য তোমাদের কাছে কিন্তু আমি অনেকটাই সরি বলে নিচ্ছি। আসল কথা হচ্ছে কি বলো তো, কিছুদিন ধরে কিন্তু অনেক রকমেরই প্রবলেমের মধ্যেই চলছে। যেমন আমার গুবলুর না খুব জ্বর ছিল, আর একটা বাচ্চার শরীর খারাপ হলে যে মায়ের আর তার ফ্যামিলির যে কী অবস্থা হয় সেটা হয়তো শুধু একজন তার মা আর ফ্যামিলি বুঝতে পারবে। বাচ্চা সামনে চুপচাপ পড়ে আছে, ভালো নেই, তখন সত্যি বলছি কিছুই যেন ভালো লাগে না। আর মনের মধ্যে দেখবে শুধু একটাই চিন্তা থাকে যে আমার বাচ্চাটা কবে আবার আগের মতন হাসবে, কবে ভালো মতন খেলবে, এই রকমই লাগে আর কি। এই ফিলিংটা কিন্তু আমার প্রথম থেকেই খুব ভালো ফিল করি। যখন আমার দিদির মেয়ে হয়েছিল তখনই কিন্তু বলতে পারো যে প্রথমে আমি মা হওয়ার ফিলিংটাই বুঝতে শুরু করেছিলাম। মুম্মু শরীর খারাপ হলে কিন্তু তখনও আমার ভালো লাগতো না, কোনো কাজকর্ম করতেও ভালো লাগতো না। তখন তো অফিসে আমি জব করতাম, সেখানেও যেতে ইচ্ছা করতো না। মনে হতো কি ওর কাছেই বসে থাকি, ওকে কোলে নিয়ে আদর করি। তো ওদের দুজনকে দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ করে দিয়েছি। এরপরে না তনুরা নিতে এসেছিল, তাই জন্য ওদের বাড়িতে একটুখানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভাবছি কাজকর্মগুলো এদিকে করে নিই। তো দরজা জানলা সমস্ত কিছু খুলে নিচ্ছি, আর বিছানাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গুবলুর জানো তো জ্বর হওয়ার পর থেকেই না ও একটু কেমন খিটখিটে মতন হয়ে গেছে, কারোর কাছেই না বেশিক্ষণ থাকতে চাইছে না, মাঝে মাঝেই না কান্না করে উঠছে। আর ওর বোধহয় এখনও পুরো কমফর্ট ফিল করতে না একটু সময় লাগছে। এর সঙ্গে না আরও একটা কারণ ছিল ভ্লগ না করতে পারার। আমার মাসি শাশুড়ির অপারেশন ছিল সানডেতে। তো অপারেশন হয়েছিল নবদ্বীপে, যেহেতু বাড়ি তো সেখানেই হয়েছিল। বাড়ির সবাই না ভীষণ টেনশনের মধ্যেই ছিলাম। তো অপারেশনের দিন তো মামুনি গিয়েই ছিল, তো এখনও অবধি মামুনি ওখানেই আছে, কেন কি মামুনিকে তো লাগবেই মাসিমণির ওখানে। আর তারপরে না আমার বাপি গেছিল, সৌম্য গেছিল, আর আমার দেওরও গেছিল সেই দিনকে। এখন অবশ্য কিন্তু উনি ভালো আছেন। আমি তো ভিডিও কলেই কথা বলি, কারণ এত দূরে যেহেতু আছে ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া না আমার পক্ষে তো পসিবল হয় না, সেই জন্য। আর এরকম সময় দেখবে ফ্যামিলির সবাই যখন টেনশানে থাকে তখন অনেস্টলি ব্লগ করার মতন মনের একদমই অবস্থা থাকে না। তো গুবলু না খুব কান্না করছিল, সেই জন্য গুবলুকে নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য। আর ও কোলে ঘুমাচ্ছে, যাই শোয়াচ্ছি তাই জন্য উঠে যাচ্ছে, তো খুবই প্রবলেম করছে এইটা। তো তাই জন্য না দরজা জানলা সব কিছু বন্ধ করে দিচ্ছি। ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছে, যদি একটুখানিও ঘুমায় খুব ভালো হবে, যেহেতু ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে সেই জন্য ওর ঘুম পাচ্ছে, কিন্তু ও ঠিক করে ঘুমাতেই পারছে না। আর অনেক কষ্টে দেখো ফাইনালি ঘুমাতে পেরেছে ও। আর তোমরা যেভাবে আমার ব্লগ দেখো, ভালোবাসা দাও, কমেন্ট করো, সত্যি বলছি এটা আমার কাছে না অনেক বড় সাপোর্ট। তাই তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকে যেও, তাহলে কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হবে।
তারপরে দেখো গোগল না মায়ের কাছে ছিল, গোগলও ঘুমিয়ে পড়েছে একটুখানি। অনেক তাড়াতাড়ি ওরা ঘুম থেকে ওঠে, প্রায় 5টা থেকে 6টার মধ্যে না সকালবেলা উঠে যায়, সেই জন্য ওরাই বেলার দিকটা একটু ঘুমিয়ে পড়ে। ওদের দুজনকে ঘুম পাড়ালে তাহলে কিন্তু আমি নিশ্চিন্ত থাকি, তখন মনে হয় যে একটু কাজ করে নিই। আর ওদের খিচুড়িটা কি করে বানাই তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে না কড়াইতে একদম সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে আজকে না বাটারটা এখানেই অ্যাড করলাম। এরপরে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আজকে কিন্তু ছিল আলু, ভেন্ডি, গাজর, রাঙা আলু, কলমি শাকের পাতা 4-5টা দিয়েছিলাম, ক্যাপসিকাম, পটল আর কুমড়ো সব কিছু কিন্তু ভালো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছিলাম। এরপরে না চিকেনটাও দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে। বাপি আজকে চিকেন এনেছিল, সেই জন্য যে সলিড পিসটা থাকে সেটা কিন্তু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু সামান্য নুন, হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করলাম। তো জিরে গুঁড়ো কিন্তু এই ফার্স্ট টাইম অ্যাড করেছি, দেখি কেমন টেস্টটা হয়, ওদের কেমন লাগে তো দেখার আছে। তারপরে কিন্তু 1 চামচ চাল আর 1 চামচ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এরপরে কিন্তু প্রেসার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব, আর পরিমাণ মতো কিন্তু জলটা দিয়ে দেবো, সেটা তোমরা পরিমাণ মতো বুঝে দিয়ে দেবে, তাহলে কিন্তু যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে 5-6টা সিটি ফেলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। কেন 5-6টা ফেলবো? যাতে চালটা যেহেতু দেওয়া হয়েছে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, চিকেন আছে সেটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। আর আরেকটা কথাও বলে রাখি, অনেকেই কিন্তু বাচ্চাদের খাবারে নুন দেন না। আমি এখানে আমার বাচ্চাদের ডক্টরের অ্যাডভাইস ফলো করি। আমার বাচ্চার ডক্টর কিন্তু বলেছেন অল্প পরিমাণে নুন দেওয়া যেতে পারে। আমি প্রথম থেকে কিন্তু চাইল্ড স্পেশালিস্ট আমাদের ডক্টর তাপস ভট্টাচার্যকেই দেখাই, গুগল গুবলুকে। উনি কিন্তু খুব সুন্দরভাবে যা যা বলে সেইগুলোই কিন্তু আমি ফলো করে খাওয়াই। প্রেসার কুকারটা কিন্তু ঠান্ডা করে এরপরে খুলে নিলাম, দেখলাম সমস্ত সবজি কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। তারপরে খিচুড়িটা কিন্তু আমি ডাইরেক্ট বাচ্চাদেরকে দেব না, প্রথমে কিন্তু একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, স্যুপটা রেখে দিয়েছিলাম, আর যে সলিডটা ছিল সবজিগুলো সেগুলো একটা মিক্সিং বলে নিয়েছিলাম, ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পেয়েছো একদম ফাইন পেস্ট হয়ে গেছে। তারপর একটা ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো বড় বড় টুকরো না থাকে। অনেকেই হয়তো বাচ্চাদের খাবার ডিরেক্ট ছেঁকে দেন, কিন্তু একটু আমার মনে হয় মিক্সিতে করে নিলে চিকেন, সবজি, ডাল, ভাত সব কিছু ভালো করে কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তাই যাদের ছোট বাচ্চা আছে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের আগে ডক্টরের অ্যাডভাইসে বাচ্চাদের সুইটেবল দেখে এইভাবে ট্রাই করতে পারো, তো দেখতে পারো কেমন লাগে। তো ফাইনালি ওদেরকে খাইয়েছি অনেক যুদ্ধ করে। ওদের খাওয়ানো মানে কিন্তু অনেকটাই যুদ্ধ করা। তো যাই হোক, খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর বলছি রান্নাঘরটা ক্লিন করে নিই। রান্নাটা তো বেশিরভাগ মাই করে, কিন্তু আমি সময় পেলে না গ্যাসটা মুছে দিই, রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি। এই সময় মা কিন্তু নিজের কাজ করতে পারে বা স্নান করে নিতে পারে। সত্যি বলতে জানো তো, বাচ্চা, ঘর, সংসার, রান্না বান্না সব কিছু ম্যানেজ করা কিন্তু একসঙ্গে ভীষণ কঠিন হয়ে যায়। আর আমার গুবলুর দেখো হাতের বালাটা না ভেঙে গেছে কালকে, হাতটা দেখতে একদমই ভালো লাগছে না। তাই জন্য সৌম্য বলছে আজকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু দোকানে গিয়ে একটা বালা কিনে নিয়ে আসবো। আর তারই মাঝখানে দেখো স্নানটাও কিন্তু আমি সেরে ফেললাম, অনেক কাছাকাছি ছিল সেগুলোও কিন্তু কেচে ভালো করে মেলে নেব। আজকে রোদটা একটুখানি উঠেছে, এখন ভাবছি তাড়াতাড়ি করে মেলে নিই, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর সত্যি বলতে জানো তো, তোমাদের মতন কিছু মানুষ আছে যখন আমার ভ্লগ দেখে বলে খুশি তোমার ভ্লগ দেখে আমাদের ভালো লাগে, তখন আমারও কিন্তু নতুন করে ভ্লগ করার মোটিভেশন চলে আসে। দেখো 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 পাটাকে দেখে নিল বললো, সব দেখে নিল। তাড়াতাড়ি বল, মাম্মা বলে দাও তো, মাম্মা মাম্মা বলো বলো বাবা, মাম্মা বলে বলো দাও, তো, বল মাম্মা, বলো বাবা। কানে সুসুরিয়া দেখেছো? বাবা বলছিলিস
বাবা বাবা বল বাবা। বাবা ড্যাডা বলো বাবা বাবা বলো বাবা গোগো ড্যাডা বলো। আর দেখো বৃষ্টিটা হয়নি সন্ধেবেলায়। সৌম্য অফিস থেকে এসে বলল চলো দোকানে গিয়ে বালা কিনে আনি ওদের জন্য। রূপোর বালা কিন্তু দুজনের জন্যই কিনে এনেছি, একজনের আনবো আর একজনের আনবো না, সেটা কিন্তু ভালো লাগে না আমাদের। যা করি কিন্তু দুজনের সমানভাবেই করি। তো এই যে গোগলকে কিন্তু পরিয়ে দিচ্ছে সৌম্য, গুবলু ঘুমাচ্ছে, গুবলুকেও কিন্তু পরিয়ে দেবে। তো দেখো দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার মাসি এসছে সন্ধেবেলাতে ওদেরকে দেখতে, গুবলু শরীরটা খারাপ ছিল তো সেই জন্য দেখতে এসেছে। আর গোগল দেখো চা দেখে কেমন করছে, গিয়েই মনে হচ্ছে এক ছাপা মারবে আর কি, এরকম ব্যাপার। তো মাসির সাথে গোগল গল্প করছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার গোগল গুবলুর খিচুড়িটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। মাসি এসছে, ভাই এসছে, তো ওদের সাথে কিন্তু গল্প করব। নেক্সট কিন্তু আরও ভালো ভালো ভ্লগ আসবে, মুমুর বার্থডের ভ্লগ আসবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড কিপ লাভিং গোগল অ্যান্ড গুবলু অ্যান্ড খুশিস লাইফস্টাইল। তো বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।